আচ্ছা, যেটা বলছিলাম, তো এই যে সিনিয়র, সুপেরিয়র, প্রায়র, জুনিয়র, ইনফেরিয়র, মাইনর, মেজর, ইন্টেরিয়র, পোস্টেরিয়র আছে, হ্যাঁ, এই সমস্তগুলোকে বলা হয় ল্যাটিন কম্প্যারেটিভ। এই ল্যাটিন কম্প্যারেটিভগুলা সবসময় কম্প্যারেটিভ ফর্মে থাকে, এটার পজিটিভও হয় না, আবার এগুলোর কোনো সুপারলেটিভ ডিগ্রিও হয় না। এগুলো সবসময় কম্প্যারেটিভ ফর্মে থাকে এবং এইগুলোর পরে সবসময় টু বসে, এগুলোর পরে কখনো দেন বসে না। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম রুলস। তাহলে এটা আমরা মাথায় রাখলাম। তাহলে আমরা সাধারণত হয় যেটা, পরীক্ষার হলে যখন 4টা প্রশ্ন থাকে বা 4টা অপশন থাকে, অপশনগুলোর মধ্যে এইগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, যার জন্য রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকলে এই জিনিসগুলি খুব সহজেই তখন চোখে ধরা পড়ে যে ভুল কোনটা। হয়তো থাকলো যে নিচের কোনটা ভুল, তখন আপনারা 4টার মধ্যে খুঁজে দেখছেন যে খুঁজতে গিয়ে আপনারা সেই আসল কোনটা সেটা বুঝতে পারছেন না, যে ভুল কোনটা। এই জন্য এগুলো এভাবে করতে হবে। আচ্ছা, তো যাই হোক, একটা একটা বুঝলাম। তাহলে দেখেন এখানে বলছে যে বাবু ইজ ওল্ডার দ্যান সামি। বাবু সামির থেকে বয়স্ক বা বড়। এখানে ওল্ডার দ্যান এইটা স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। কিন্তু যেমন বেলা ইজ মোর বিউটিফুল দ্যান লিনা, এগুলো সব ঠিক আছে। কিন্তু সাইফ ইজ জুনিয়র দ্যান মি এটা করা যায় না, তখন টু বসাতে হয়। তাহলে সাইফ ইজ জুনিয়র টু মি, দ্য ক্যাট ইজ ইনফেরিয়র টু দ্যাট, এগুলোর পরে টু বসাতে হয়। এই হচ্ছে মূল বিষয়। এই ধরনের প্রশ্ন দেখেন শাহজালাল ইউনিভার্সিটিতে এসেছে, মেডিকেলে এসেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক হিসেবে এসেছে, আনসার ভিডিবিতে এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছে। যেমন এখানে আছে হি ইজ সুপিরিয়র ড্যাশ মি, তাহলে এখানে আমাদের বলতে হবে হি ইজ সুপিরিয়র টু মি, ব্যাস শেষ। এই নিয়মটা শেষ হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা দেখব কি আরেকটা রুলস কি, সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি এবং পরে অপ অথবা ইন বসে, পরে স্থান থাকলে ইন বসে। বিষয়টা কি সেটা আমরা দেখি। বলছে প্রথমে এই প্রশ্নটা আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। এই প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করি যে ওই অপশনের সাথে আসলে মূলত কি বলতে চাচ্ছে। আমরা এখানে লিখি, প্রথম লাইনটা এটা ছিল এবং দ্বিতীয় লাইনটা হচ্ছে এইটা। বলছে হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস, হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস। দেখেন হি ইজ টল, এখানে টিল না টল হবে, হি ইজ টল ইন দ্য ক্লাস, হি ইজ টলার ইন দ্য ক্লাস, হি ইজ টলেস্ট ইন দ্য ক্লাস, হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস। একটু লক্ষ্য করেন, আমরা যদি বলি হি ইজ টল, এক সে তো একাই, তাহলে সেক্ষেত্রে আমরা টল কথাটাও তো বসাতে পারতাম। টলার কথাটা বসানো যাচ্ছে না, কারণ এইখানে সে একাই আছে। যেহেতু এখানে কারোর সাথে তুলনা করার মতো কেউ নাই, সেজন্য এখানে টলার কথাটা আমাদের বসানো সম্ভব না। আবার টলেস্ট কথাটাও বসানো সম্ভব না, যেহেতু টলেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি এবং আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই একটা আর্টিকেল থাকতে হয়। তো সেই হিসাবে এখানে দ্য টলেস্ট যেহেতু নাই, এটাও বসানো সম্ভব না। তাহলে এখানে দ্য টলেস্ট হতে পারে, আবার টলও হতে পারে। তাহলে আপনারা বলতে পারেন যে এখন আমরা কোন অপশনটা বেছে নেব। দেখেন, যদি সে টল হতো তাহলে ইন দ্য ক্লাস বলতো না, কারণ ইন দ্য ক্লাস বলার অর্থই হলো এই ক্লাসের সবচেয়ে লম্বা সে। যদি শুধু টল বলারই উদ্দেশ্য থাকতো যে সে লম্বা ছেলে, তাহলে শুধু থাকতো এরকম হি ইজ টল, এইটুকু থাকতো, ইন দ্য ক্লাসটুকু আর থাকতো না। এই ইন দ্য ক্লাস থাকার অর্থ হচ্ছে ক্লাসের মধ্যে সে সব থেকে টল। সুতরাং আমাদের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে, ডি নাম্বারটা ব্যবহার করতে হবে। আর কোনো স্থান যদি হয়, তাহলে স্থানে ক্লাসের মধ্যে, যেহেতু ক্লাস যেহেতু 4 দেয়াল, তো ক্লাস 4 দেয়ালের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে ইন বসে, এটা তো আমরা স্বভাবতই জানি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেচার ইজ দ্য ফিজিশিয়ান। এগুলার দরকার নেই, এটা একটা বুঝাইলেই হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলছে দেখেন, একই রকম বা সমান এরূপ বোঝাতে পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাজ বা সো অ্যাজ ব্যবহৃত হয়ে থাকে, এবং নেগেটিভের ক্ষেত্রে সো ডট 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 সো অথবা অ্যাজ অ্যাজ। এটা আমি একটু বুঝায় বলি, তাহলে বুঝতে পারবেন। মনে করেন হি ইজ অ্যাজ গুড অ্যাজ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য ম্যান, ঠিক আছে, সে লোকটার মতোই এতটা ভালো। আবার আমরা এটা বলতে পারি হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ দ্য ম্যান, অর্থাৎ সে লোকটির মতো অতটা ভালো নয়। আবার আমরা বলতে পারি হি ইজ নট সো গুড
অ্যাজ দ্য ম্যান, সে লোকটার মতো অত ভালো নয়। একটু লক্ষ্য করেন, এখানে অ্যাজ ডট 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 অ্যাজ এইটা বসেছে আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে, একটু লক্ষ্য করেন এটা। আবার অ্যাজ ডট ডট অ্যাজ বসেছে নেগেটিভ বাক্যে, এই যে এটা হলো নেগেটিভ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ বাক্যে বসেছে। আবার সো ডট 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 অ্যাজ এইটা শুধুমাত্র নেগেটিভ বাক্যে বসেছে, এইটা কিন্তু কোনো অ্যাফার্মেটিভ বাক্যে সো ডট 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 অ্যাজ ব্যবহৃত হয়নি। আমি আবারও বলছি, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় বা নেগেটিভ হয় তাহলে অ্যাজ ডট 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 অ্যাজ এটা দুই ক্ষেত্রেই বসতে পারবে। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে গেলে আমরা এটা বলতে পারি অ্যাজ ডট 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 অ্যাজ এইটা দুই ক্ষেত্রেই বসে, অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ উভয় ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। কিন্তু সো ডট ডট অ্যাজ এইটা শুধুমাত্র নেগেটিভ ক্ষেত্রেই ব্যবহৃত হয়, এইটা কিন্তু অ্যাফার্মেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয় না। এইটা আমাদের মনে রাখতে হবে, এইটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এটাই হলো নিয়ম। নিয়মটা আর একটু ভালো করে বুঝি কয়েকটা এক্সাম্পল দিয়ে। দেখুন এইখানে আসলে 24তম বিসিএস এ একটা 18তম বিসিএস একটা এসেছিল, প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান। দেখেন এখানে প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান, এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এইটা বসানো যাবে না। আর এখানে দেখেন অ্যাজ ডট 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 অ্যাজ এর পরে এখানে টু আছে আর এখানে আছে ফর, কিন্তু আমরা জানি অ্যাজ ডট ডট অ্যাজ বসে, সুতরাং আমাদের উত্তর হবে বি নাম্বার। সি নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই। এটা যদি নেগেটিভ হতো তাহলে বি এবং সি উভয়টি সঠিক হতে পারতো, যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেহেতু শুধুমাত্র এখানে আমাদের বি নম্বরটাকে সঠিক উত্তর হিসেবে নিতে হবে। আচ্ছা, এবার দ্বিতীয় বাক্যটি দেখি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পরেরটা আমরা দেখি, শি ইজ বিউটিফুল। এটা এটা আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই সেন্টেন্সটা আমাদের একটু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এটা দুইটাই কিন্তু বিসিএস এর প্রশ্ন। এটা এখানে অপশন ছিল চারটা, এই হলো 4, এ বি সি ডি। তো দেখি, শি ইজ বিউটিফুল, সে সুন্দরী, বাট শি ইজ ড্যাশ হার মাদার। আচ্ছা দেখেন, সে সুন্দরী কিন্তু সে তার মায়ের মতো সুন্দরী নয়, অথবা মায়ের মতো সুন্দরী, সেটা আমরা অপশন দেখলে বুঝতে পারবো। শি ইজ লেস বিউটিফুল, যদি আপনারা লেস বলেন তাহলে লেসটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটার পজিটিভ ডিগ্রি হলো লিটিল, লিটিলের কম্পারেটিভ হলো লেস। তাহলে আপনি যদি এখানে লেস বিউটিফুল দেন তাহলে এখানে দেন দিতে হতো, যেহেতু মায়ের সাথে তাকে তুলনা করা হচ্ছে, তাহলে 1 নম্বর অপশন এই কারণে সঠিক নয়, তাহলে 1 নম্বর অপশন আমরা সরিয়ে দিলাম। আবার অ্যাজ বিউটিফুল থাকলে এখানে লাস্টে একটা অ্যাজ দিতে হতো, এটা যেহেতু অ্যাজ নাই এটাও আমাদের 2 নম্বর অপশনও বাদ। এখন 3 নম্বর অপশনটা 4 নম্বর অপশনটা দেখে আসি। শি ইজ মোস্ট বিউটিফুল, আচ্ছা মোস্ট বিউটিফুল যদি হতো তাহলে তার আগে একটা দি থাকতো, কারণ সুপারলেটিভ ডিগ্রি হলে। আর 2 এর মধ্যে তুলনা করলে সুপারলেটিভ দিয়ে তুলনা করা যায় না, কম্পারেটিভ দিয়ে করতে হয়, তাহলে এটা দেওয়া হবে না, এটাও বাদ। এবার বলছে শি ইজ বিউটিফুল বাট শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। দেখেন এইখানে নট থাকার কারণে আমরা সো বিউটিফুল অ্যাজ বসাতে পারবো, অতএব সি নম্বর উত্তরটা আমাদের সঠিক। এই হচ্ছে আমাদের চোখ কান খোলা রাখলে আমরা এই বিসিএস এর মতো এত কঠিন কঠিন প্রশ্নগুলো আমরা খুব সহজেই পেরে যাব। আচ্ছা, পরেরটা কি বলছে দেখি আমরা। কম্পারেটিভ ডিগ্রি এর পর দেন বসে, কিন্তু যখন দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষ বা গুণ সম্বন্ধে বলা হয়, অথবা কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি এর পরে অফ বসে, এতে বাক্যের শুরুতে কম্পারেটিভ ডিগ্রি এর পরে অফ দ্য টু এটা উল্লেখ থাকে। এত কথার দরকার নেই, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আসলে বই পড়ে সবসময় ওইভাবে বোঝা যায় না, আমি নিয়মটা আপনাদেরকে এক কথায় বুঝিয়ে দিচ্ছি যে কি বলতে চাচ্ছে। দেখেন এখানে আমি প্রশ্নটি লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই এ বি সি ডি বলছে হি ইজ ড্যাশ অফ দ্য টু। লক্ষ্য করেন, হি ইজ ড্যাশ অফ দ্য টু।
দেখুন হি ইজ ড্যাশ অফ দ্য টু, অর্থাৎ সে দুইয়ের মধ্যে ভালো। তাহলে দুইয়ের মধ্যে যদি ভালো হয় তাহলে বেস্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ দুইয়ের মধ্যে সুপারলেটিভ ডিগ্রি হয় না। হি ইজ অ্যাজ গুড অ্যাজ অফ দ্য টু, এটাও হয় না। আচ্ছা, হি ইজ বেটার অফ দ্য টু আর হি ইজ দ্য বেটার অফ দ্য টু। এখন বি এবং ডি নম্বর অপশনটা আমরা এখানে নেব। আচ্ছা দেখুন, আমাদের বলছে হি অফ দ্য টু মানে কি দুইয়ের মধ্যে, এই দুইটা আবার নির্দিষ্ট। এই যে দ্য টু মানে কি দুইজনের মধ্যে, সেই দুইজন আবার নির্দিষ্ট। তাহলে সে সে ওই দুইজনের মধ্যে যখন বেটার, তখন তার আগে আর্টিকেল বসবে, অর্থাৎ দি বসবে। কারণ এখানে দি আছে যে অফ দ্য টু, এই জন্য এখানে বলবে হি ইজ দ্য বেটার অফ দ্য টু, অর্থাৎ সে হচ্ছে ওই যে দুই নির্দিষ্ট যে দুইজন তার মধ্যে বেটার। তাহলে আমাদের উত্তর হবে কি? উত্তর হবে আমাদের হচ্ছে এই যে হি ইজ দ্য বেটার অফ দ্য টু, এখানে উত্তরে দেখেন বি নম্বর অপশন। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে। যদি এখানে দা না থাকতো, এখানে যদি দি না থাকতো, তাহলে কিন্তু বেটার হতো, তাহলে হি ইজ বেটার অফ দ্য টু এরকম হতো। কিন্তু যেহেতু দি আছে, তাই আমাদের দি বেটার বলতে হবে। আচ্ছা, এরপরেটা আমরা দেখি, দিস ওয়ান ইজ বেটার ড্যাশ দ্য টু। এই দেখেন আবারও দি বেটার বসিয়েছে বলে এখানে দ্য টু বসিয়েছে, দেখছেন? তাহলে আমরা জানি বেটারের পরে যদি তুলনা করা হয় তখন দেন বসানো যেতে পারে, অফ বসানো যেতে পারে, দুইটা বসানো যেতে পারে। দেন তো হয় না, দেন মানে তখন এটা হয় না, আর ফ্রম মানে হইতে, এটাও হয় না। তাহলে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির উপরে দুইটা জিনিস বসতে পারে, একটা হলো দেন আর একটা হলো অফ। তো বলছে দিস ওয়ান ইজ দ্য বেটার, যখনই দ্য বেটার হবে, অর্থাৎ এমন হবে দিস ওয়ান ইজ দ্য বেটার, ওই দুইয়ের মধ্যে যখন হবে, দুই এর মধ্যে, তখন চেয়ে না, কিন্তু দুইয়ের মধ্যে বেটার, দুইয়ের মধ্যে, মনে রাখবেন দুইয়ের চেয়ে বেটার না, কিন্তু যদি চেয়ে হতো তাহলে দেন হতো, কিন্তু যেহেতু দুই এর মধ্যে, এই জন্য অফ বসবে। তাহলে আমাদের হবে দিস ওয়ান ইজ দ্য বেটার অফ দ্য টু, অর্থাৎ দুইয়ের মধ্যে এইটি হচ্ছে ভালো। এভাবে আমাদের করতে হবে, ব্যাস। পরেরটা আমরা চলে আসি, এইটা, সেটা হচ্ছে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি দোষ বা গুণের তুলনা করা হলে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি বসে এবং কম্পারেটিভ ডিগ্রি এর পর দেন হয়। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করলে আমরা নিয়মটা সহজে বুঝে যাব। তো প্রশ্নটা চলেন আমরা একটু আলাদা করে লিখে ফেলি, তাহলে বোঝা যাবে যে কি হবে না হবে। আচ্ছা, এখানে ওই অপশন একটু আলাদা হয়ে গেছে, এখানে হবে ডি নাম্বার অপশন। ফাঁকা করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হচ্ছে দ্য সেইন ওয়াজ ড্যাশ দেন উই থট। আচ্ছা, মানে এখানে যেহেতু স্ট্রং হচ্ছে, মানে আমাদের অপশনের মধ্যে স্ট্রং সব জায়গায় কমন, তার মানে বোঝা যাচ্ছে শক্ত, মানে চেইনটা শক্ত ছিল, যতটা না আমরা ভেবেছিলাম তার চেয়ে বেশি শক্ত ছিল। তাহলে আমাদের ভাবনার চেয়ে শক্ত, তাহলে চেয়ে থাকলে আমরা জানি যে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে এখানে আছে কি স্ট্রংগেস্ট, কম্পারেটিভ ডিগ্রি তো এটা নয়, এটা সুপারলেটিভ ডিগ্রি, আগেই বাদ। এটা পজিটিভ ডিগ্রি, সুতরাং এটাও বাদ। এখানে থাকলো মাস স্ট্রং, এটা পজিটিভ ডিগ্রি, এটাও বাদ। তাহলে আমাদের থাকলো কোনটা? স্ট্রঙ্গার, কারণ এখানে দেন থাকার কারণে আমাদের কম্পারেটিভ ডিগ্রি নিতে হয়েছে। অতএব দ্য চেইন ওয়াজ স্ট্রঙ্গার দেন উই থট, ব্যাস হয়ে গেল, খুব সহজ। আচ্ছা, এটা তাহলে গেল। এবার পরের যে রুলসটা, সেই রুলসটা নিয়ে আমরা আসি। ইউনিক, ডেড, এমটি, হিউজ, অ্যাবসোলুট, অলমাইটি, চিপ, হ্যাঁ, এইগুলা যদি থাকে, এগুলো আপনারা সব মুখস্থ করে রাখবেন। এইগুলা এখান থেকে খাতায় যখন দ্বিতীয়বারের জন্য নোট করার জন্য করবেন, তখন এই জায়গাটাতে ভিডিও পজ করে এইখানে এইগুলো লিখে নেবেন। ইউনিক, ডেড, এমটি, হিউজ, অ্যাবসোলুট, অলমাইটি, চিপ, কমপ্লিট, তারপরে ডেইলি, এন্টায়ার, এক্সেলেন্ট, এক্সট্রিম, গোল্ডেন, অ্যানুয়াল, এটার্নাল, ইনফিনিট, সুপ্রিম, এই সমস্ত শব্দগুলো যদি থাকে, এগুলো অ্যাডজেক্টিভ প্রত্যেকটাই। এই অ্যাডজেক্টিভগুলো যদি থাকে, তাহলে এইগুলা সুপারলেটিভ অর্থ প্রদান করে। যেহেতু এরা নিজেরাই সুপারলেটিভ, তাই জন্য এদের পূর্বে মোর বা মোস্ট বা কম্পারেটিভ বা সুপারলেটিভ করার কোনো সুযোগ নেই। এটা কিন্তু উপসহকারী প্রকৌশলী সিভিল ইঞ্জিনিয়ারিং এবং 28তম বিসিএস পরীক্ষায় এসেছিল। যেমন এইটা নিয়মটা আমরা একটু এখান থেকে ইয়ে করে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা একটু অন্য জায়গায় গিয়ে আলোচনা করব।
আচ্ছা, এখন দেখি বলছে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট। এখানে প্রথমটা বলছে কি, দাঁড়ান, বানান ভুল গেল কিনা। প্রথমে এ নম্বরে কি বলছে আমরা দেখি, দিস ইজ অ্যান ইউনিক কেস। এটা হচ্ছে দিস ইজ অ্যান ইউনিক কেস। পরেরটা বলছে এখানে এটা ভুল কেন, কারণ ইউ, আমরা জানি ইউ সব ইউ যদি কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল থাকে আর তা সত্ত্বেও যদি ইউ আ বা ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে তার আগে এ বসে, তাহলে অ্যান থাকার কারণে এই বাক্যটা ভুল, এটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম। সি নাম্বারটা আমরা দেখি এখন, এটা হলো সি। এখন দিস ইজ আ ভেরি ইউনিক কেস। দেখেন ইউনিক মানেই তো অসাধারণ, ইউনিক মানেই তো অদ্বিতীয়, তাহলে তার আগে তার ভেরি দেওয়ার কোনো সুযোগ নেই। যেটা নিজেই অসাধারণ তার আগে আবার খুব দেওয়ার কি আছে, তাহলে এইটা ইউনিকটা নিজেই হচ্ছে খুব অসাধারণ, তাই জন্যই তো এটা, তাহলে ভেরি আর তার আগে বসানো যাবে না। এই জন্য এইটা রিডান্ডান্সিগত সমস্যার কারণে অর্থাৎ বাহুল্য দোষের কারণে এইটাও বাদ থাকলো। দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস, ইউনিক নিজেই তো মোস্ট, কারণ ইউনিক মানে কি, ইউনিক মানে ওই রকম আর কোনোটা নেই, অদ্বিতীয়, তাহলে সেখানে মোস্ট কথাটা বলার কোনো যুক্তিই নেই। অতএব এটিও ওই একই কারণে আমাদের ভুল উত্তর থাকলো। দিস ইজ আ ইউনিক কেস, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবে আমাদের বুঝে বুঝে যদি আমরা পড়তে পারি এবং প্র্যাকটিস করতে পারি তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো ওইরকম আরও কয়েকটা প্রশ্ন আমরা একটু দেখে আসি যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স। যে দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট, তো পারফেক্ট যে নিজেই তো পারফেক্ট, তার আবার মোস্ট আসার কি সুযোগ আছে, এটার সুযোগ নাই। আবার ভেরি পারফেক্টও তাহলে বসানোর সুযোগ নাই, তাহলে হি ইজ আ পারফেক্ট জাজ, এই যে লাস্টের ওয়ান এটা হবে সঠিক। আর এই যে তার আগে মোস্ট টোস্ট আসছে এগুলো আর হবে না। তাহলে বুঝলাম যে ওই শব্দগুলি যেগুলি আমি একটু আগে বললাম এই শব্দগুলি থাকলে সেখানে মোস্ট ভেরি মেরি কোনো কিছুই যোগ করা যাবে না। ওকে, নেক্সট। এখানে বলছে পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে মাস বসে। আহ, এইটা আসলে কোনো কথা না। মাস যে কোনো জায়গায় বসতে পারে, ভেরিও যে কোনো জায়গায় বসতে পারে, এইটা কোনো কথা না। বিষয়টা হচ্ছে এরকম, এখানে এইটা কোনো মানে রুলসের মধ্যে পড়ে না, এটা জাস্ট মন গড়া মতো একটা কথা বলে রেখেছে। আসলে এই তিনটা প্রশ্নের ব্যাখ্যাটা কি সেটা আমি বলে বুঝাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই তিনটা প্রশ্ন কেন এমন হয়েছে। ঠিক আছে, আমি একটু দিই। এটা হচ্ছে 29তম বিসিএস এসছে কিন্তু। সো আমি কোনো উল্টাপাল্টা প্রশ্ন নিয়ে কথা বলছি না, আমি যা নিয়ে কথা বলছি সেগুলি সবগুলোই খুব ইম্পর্টেন্ট। বলছে দেখেন হানি ইজ, আচ্ছা এখানে অপশন উল্টাপাল্টা হয়ে গেছে, তা যাক। হানি ইজ ড্যাশ সুইট। দেখুন লক্ষ্য করে, এটা একটা খুব সহজ একটা সিম্পল একটা বাক্য, হানি ইজ ড্যাশ সুইট। হানি ইজ মাস টু, মাস মানে অনেক, টু মানে অনেক, তাহলে এইটা তো কোন যুক্তিতে থাকে, এটা থাকবেই না। আচ্ছা এরপর বলছে হানি ইজ টু মাচ সুইট, মানে হানি অতিরিক্ত বেশি মিষ্টি, এত বেশি মিষ্টি যে এটা মনে করেন যে খাওয়ার অযোগ্য বা এটা খেতে ভালো লাগে না, এই ধরনের ক্ষেত্রে টু মাচ কথাটা ব্যবহৃত হয়। টু অর্থ হচ্ছে নেগেটিভ মিনিং দেয়, মানে টু মানে একটু বেশি, মেয়েটা একটা বেশিই চালাক, মানে ওই চালাকটা আসলে কারোর পছন্দ না এই ক্ষেত্রে। তাহলে সুইট যদি খুব বেশি মিষ্টি হইতো তাহলে তো মানুষ খাইতো না, সুতরাং টু মাছ কথাটা ব্যবহৃত হওয়া সম্ভব না। এক্সটেন্সিভ মানে খুব তীব্রভাবে, আর ভেরি মানে খুব, তো এক্সটেন্সিভ কথাটা মধুর সাথে যায় না, এক্সটেন্সিভ হচ্ছে অন্য জিনিস, তাহলে এখানে ভেরির কথাটা এর সাথে যায়, তাহলে হানি ইজ ভেরি সুইট, সহজ কথা শেষ, হানি খেতে খুব মিষ্টি। আচ্ছা, এখানে উত্তর এই যে বি নম্বর, এখানে এটা হবে বি নম্বর, এটা ভুল করে ওরা এ বানিয়ে ফেলেছে, এটা সি দিয়েছে, মানে ওটা উল্টাপাল্টা করে ফেলেছে আর কি, এটা বি দিয়েছে, এটা আবার ডি দিয়েছে, প্রথমটা সি দিয়েছে, উল্টাপাল্টা করে ফেলেছে। আচ্ছা সে যাই হোক, তো আই ফিল ড্যাশ নাও, তাহলে দেখুন আই ফিল এখানে যদি আমরা থাকি যে এখানে এইটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। এখানে এর একটা সুবিধাই হচ্ছে এটা যে এখানে কম লিখতে হয়, বোর্ডে লিখতে হলে অনেক বেশি লিখতে হতো। লাস্টেরটা কি আছে, হ্যাপি, আচ্ছা একটু কেটে গিয়েছিল, আর কিছু ভুল আছে না, ঠিক আছে। দেখুন এখানে বলছে আই ফিল ড্যাশ নাও, এখানে বলছে আই ফিল মাচ হ্যাপি, আর একটা বলছে আই ফিল মাস হ্যাপিয়ার, আর একটা বলছে আই ফিল মোর হ্যাপি,
আর একটা হচ্ছে মোর হ্যাপিয়ার। দেখেন মোর মোর নিজেই কম্পারেটিভ, তার সাথে হ্যাপিয়ার হয় না, তাহলে এইটা আগে বাদ। এখন থাকলো মাছ হ্যাপিয়ার, আর একটা হচ্ছে মোর হ্যাপি। আচ্ছা, একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো মোর হ্যাপি। তো মোর হ্যাপি, মোর হলো কম্পারেটিভ ডিগ্রি, তাহলে মোরের সাথে হ্যাপি, এইটা আমাদের এই তিনটা নিয়ে এখন আমাদের কনফিউশন। আচ্ছা, এইটা আমরা এখন নিচে নামিয়ে দিই, যেহেতু ডি নম্বরটা, সি নাম্বারটা আগে বাদ চলে গিয়েছে। দেখি এইভাবে উত্তরগুলো ঠিকঠাক সাজানো আছে কিনা। হ্যাঁ, তাহলে আই ফিল ড্যাশ নাও। লক্ষ্য করুন, আমি এখন অনেক বেশি সুখী অনুভব করছি। তার মানে এই নাও কথাটার অর্থ হচ্ছে আমি এখন বেশি সুখী অনুভব করছি, অর্থাৎ পূর্বে আমি এতটা সুখী ছিলাম না, বর্তমানে আমি বেশি অনুভব করছি। তাহলে বোঝা যাচ্ছে যে পূর্বের চেয়ে এখন বেশি সুখী অনুভব করছি, এটা মনে মনে এরকম আছে। তাহলে আই ফিল মোর হ্যাপি বলে কিছু হয় না, তাহলে এটা বাদ। থাকলো মাছ হ্যাপিয়ার, আর একটা হলো মাছ হ্যাপি। তো আই ফিল, ওই যে যেহেতু পূর্বের চেয়ে বেশি অনুভব করছি, তাহলে আই ফিল মাচ হ্যাপিয়ার নাও, আমি আগের চেয়ে অনেক বেশি সুখী অনুভব করছি। এখানে দুইটা অপশনই কিন্তু কারেক্ট, কিন্তু নাও কথাটার বলার কারণে আমাদের মোস্ট কারেক্ট অপশন হয়ে যাবে এ নম্বর। এই জন্য ওই যে আগে আমি এতটা সুখী অনুভব করছিলাম না, বর্তমানে আমি তার থেকে বেশি অনুভব করছি, এই জন্য আই ফিল মাচ হ্যাপিয়ার। যদি নাও থাকতো তাহলে কিন্তু হ্যাপিয়ার হতো না, তখন হতো ডি নাম্বার অপশনটা, আই ফিল মাচ হ্যাপি, আমি অনেক বেশি সুখী অনুভব করছি। নাও থাকার কারণে পূর্বের অবস্থার সাথে বর্তমানের অবস্থার তুলনা হচ্ছে, এই জন্য আমরা এখানে কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করছি। এই প্রতিটা প্রশ্ন একটা একটা করে যদি এভাবে বুঝে বুঝে না পড়া যায়, তাহলে আপনি পরবর্তী প্রশ্নগুলো আপনাদের কাছে অস্পষ্টই থেকে যাবে, আর এইগুলো কখনোই আপনাদের খুব একটা হবে না, কাজে লাগবে। আচ্ছা, এইগুলো তাহলে আপনারা পারবেন, এগুলো সমস্যা না। এখানে বলছে কি ওয়ান অফ, আর একটা কথা আমি বলে রাখি, ওয়ান অফের পরে যে সুপারলেটিভ ডিগ্রি থাকে তারপর প্লুরাল হয়, ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওই নিয়মটা মনে করেন যে এরকম থাকলো যে ওয়ান অফ, এই যে ওয়ান অফ দ্য স্টুডেন্ট। তো ওয়ান অফ দ্য স্টুডেন্ট মানে কি, স্টুডেন্টদের মধ্যে একজন, তাহলে স্টুডেন্টদের যেহেতু তাহলে প্লুরাল, তাই জন্য এখানে স্টুডেন্টস হবে, এইটা বোঝাইতে চাইছে যে ওয়ান অফ কথাটা যদি ব্যবহৃত হয় তাহলে তারপরে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল হবে, এটা হলো এই নিয়ম। এই যে ওয়ান অফের পর সুপারলেটিভ ডিগ্রি থাকলে প্লুরাল হয়। এখানে সুপারলেটিভ ডিগ্রি ফিগ্রি ইস্যু না, ইস্যুটা হলো যে এই যে ওয়ান অফের পরে যদি কোনো কিছুই থাকে তাহলেই সেটা প্লুরাল হয়। এখানে সুপারলেটিভ ডিগ্রি থাকতে হবে এমন কোনো কিছু না, সুপারলেটিভ ডিগ্রি থাকলেও প্লুরাল, না থাকলেও প্লুরাল, শেষ। আচ্ছা, তাহলে ঢাকা ইজ ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া। তাহলে এখানে আছে মোস্ট বিজিয়েস্ট, মোর বিজিয়েস্ট, তাহলে এটা হবে বিজিয়েস্ট। হ্যাঁ, এটা হবে, তাহলে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া, এরকম। আচ্ছা, এবার আমরা পরবর্তী এটাই চলে যাই। হ্যাঁ, এখানে বলছে কি তুলনামূলক দুটো নাউন আলাদা বসলে দ্য সেম অ্যাজ, সিমিলার টু এবং লাইক এই নিয়মে চলে। বিষয়টা কি একটু বুঝাই দিই, এখানে এক্সাম্পলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। দিস পেন ইজ দ্য সেম অ্যাজ দ্যাট ওয়ান, দ্যাট ওয়ান মানে ওইটার চেয়ে, তাহলে এই পেনটা ওইটার মতো একই রকম, একই একই রকম দেখতে। দিস পেন ইজ দ্য সেম অ্যাজ দ্যাট ওয়ান মানে এই পেনটা ওই পেনটার মতো একই রকম দেখতে। আবার দিস পেন ইজ সিমিলার টু দ্যাট ওয়ান মানে এই পেনটা ওই পেনটার মতো দেখতে, অথবা দিস পেন ইজ লাইক দ্যাট ওয়ান, এই পেনটা ওই পেনটা, তিনটা কথাই সঠিক। তাহলে আমরা এই তিনটা নিয়মই আমরা একটু দেখে রাখবো, ভালো মতো শিখে রাখবো। এটা আপনারা খাতায় নোট করার সময় এত এই যে ভার মার এসব লিখতে হবে না, শুধু তিনটা বাক্য পরপর লিখে রাখবেন, তার মানে বুঝে যাবেন যে এই ধরনের তিনটা বাক্য হওয়া সম্ভব বা পসিবল। আবার এখানে কম্পারেটিভের 2 নম্বর স্ট্রাকচারটাও এই তিনটা বাক্য আপনারা লিখে রাখবেন। দেখেন, দিস পেন অ্যান্ড দ্যাট ওয়ান মানে এই কলমটি এবং ওইটা, ওইটা মানে কি ওই কলমটা, আর দ্য সেম। তাহলে এভাবে আমাদের বাক্য গঠিত হতে পারে। তাহলে দিস পেন অ্যান্ড দ্যাট ওয়ান আর দ্য সেম, দিস ম্যান অ্যান্ড দ্যাট গার্ল আর দ্য সেম, এভাবে আমরা বলতে পারি।
এরপরে বলছে কি দিস পেন অ্যান্ড দ্যাট ওয়ান আর সিমিলার, তাও বলতে পারি, দ্য সেমও বলতে পারি, সিমিলার বলতে পারি, অথবা এ লাইক বলতে পারি। দেখেন এই দ্য পেন ইজ লাইক দ্যাট ওয়ান, কিন্তু যখন লাস্টে লাইক ব্যবহার করা হয় তখন সেই লাইকটাকে এ লাইক বলতে হয়, অ্যালাইক। হ্যাঁ, দিস পেন অ্যান্ড দ্যাট ওয়ান আর অ্যালাইক, অর্থাৎ এই পেন এবং ওই পেনটা দেখতে একই রকম, এভাবে বলতে হয়। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে কি বলছে, আচ্ছা এখানে খুব দারুণ দুইটা ব্যবহার এখানে দিয়েছে, আমরা এইটা ওই পাশে নিয়ে যে দেখাই। আচ্ছা, এখানে একটু আমরা লক্ষ্য করব, এটা দেন হবে, বলছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। বলছে দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো ইজ ওয়াইডার দেন খুলনা, সেগুলো খুলনার চেয়ে প্রশস্ত। দেখেন ঢাকার রোড, এখানে রোডস অফ ঢাকা মানে কি ঢাকার রোড, তো ঢাকার রোড রাস্তা কখনো খুলনার থেকে বড় হতে পারে? খুলনা হলো একটা নগরী আর রাস্তা হচ্ছে এখানে রাস্তা, তাহলে বলতে হতো মানে ঢাকা খুলনার চেয়ে বড়, সেটা বলা যায় যে ঢাকা ইজ ওয়াইডার দেন খুলনা, তা বলা যায়, কারণ নগরীর সাথে নগরীর তুলনা হয়, কিন্তু নগরীর রাস্তার সাথে তো নগরীর তুলনা হতে পারে না। তাহলে এই নিয়মটা ভুল, মানে এইটা ভুল, এই জন্য এটা আমরা রেড করে দিলাম। পরেরটা আসি আমরা, দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দোজ অফ খুলনা। দ্য রোডস মানে ঢাকার রাস্তাসমূহ আর ওয়াইডার দেন বলে কোনো শব্দ নেই এই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ এইটাও ভুল, এটাও চলে গেল। আচ্ছা, এরপরেটা কি বলছে, দ্য রোডস অফ ঢাকা। দেখেন রোডস অফ ঢাকা মানে ঢাকার রাস্তাসমূহ, তাহলে ইজ হওয়া কোনোভাবেই সম্ভব না, এখানে আর হতো, তাহলে এইটাও ভুল। এখন লাস্টে থাকলো কোনটা দেখেন, দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর ওয়াইডার প্রশস্ত দেন দোজ অফ খুলনা। দোজ অফ মানে কি খুলনার ওইগুলোর চেয়ে, খুলনার ওইগুলো মানে কি খুলনার ওই রাস্তাগুলোর চেয়ে ঢাকার রাস্তাগুলো ভালো। তাহলে এইভাবে আমাদের কম্প্যারিজন যখন করতে হয় তখন যে বস্তুর সাথে যে বস্তুর কম্প্যারিজন করা সম্ভব তার সাথে তার করতে হয়। যেমন আমরা বলতে পারি না মাই ফাদার ইজ ওল্ডার দ্যান মাই বুক, আমার বাবা বইয়ের চেয়ে বয়স্ক, এটা বলা যায় না, কারণ এইটা হচ্ছে আমার বাবা হচ্ছে একজন পুরুষ মানুষ, একজন মানুষ, আর বই হচ্ছে একটা জড় পদার্থ, এইভাবে বলা যায় না, বলতে হয় তখন এভাবে মাই ফাদার্স এজ ইজ ওল্ডার দ্যান মাই বুকস এজ, অথবা দ্য এজ অফ মাই বুক, এভাবে বলা যায়। আমার বইয়ের বয়স এসছে, বাবার বয়সের সাথে বইয়ের বয়সের তুলনা করা যায়, কিন্তু বাবার সাথে বইয়ের তুলনা করা যায় না, এই হলো বিষয়। আশা করি এই ব্যাপারটা বুঝেছেন, ক্লিয়ার হয়ে যাবে আরও। এখান থেকে আর একটা দেখাইলেই বোঝা যাবে, এটা একটু দেখি আমরা। বলছে কি দেখেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট। দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দ্যান দ্যাট অফ ঢাকা, দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দ্যান ঢাকা, এটা তো হবেই না, কেন হবে না আগে বলে দিয়েছি যে দিনাজপুরের চালের সাথে ঢাকার কোনো তুলনা হতে পারে না। দ্য রাইস অফ দিনাজপুর আর বেটার দ্যান ঢাকা, এটাও তাই একই সমস্যায় দুষ্ট, একই দোষে দুষ্ট, এটাও চলে গেল। দ্য রাইস দিনাজপুরস রাইস ইজ বেটার দ্যান ঢাকা, এটা তো আরও সমস্যা, একই ধরনের সমস্যা। তাহলে কোনটা, দ্য রাইস অফ দিনাজপুর, দেখেন দিনাজপুরের চাল ইজ বেটার দ্যান, ভালো, কিসের থেকে ভালো, দ্যাট অফ ঢাকা, ঢাকার ওইটার চেয়ে ভালো। ঢাকার ওইটা মানে কি, এই দ্যাট মানে তখন রাইস, এই দ্যাট অফ ঢাকা মানে ঢাকার ওই চালের থেকে ভালো। তাহলে এইটা আমরা একটু জেনে রাখবো বা শিখে রাখবো, তাহলে এইটা হবে আমাদের তখন সঠিক উত্তর। এই হচ্ছে বিষয়। এবং যারা রেগুলার ক্লাস করছেন দেখবেন একসময় তাদের ইংরেজি এইভাবে করতে করতে পড়তে পড়তে বুঝতে বুঝতে একসময় দেখবেন যথেষ্ট দক্ষতা চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, পরেরটা আমরা দেখি, কয়েকটা কম্পারেটিভ ফর্ম, এগুলো পড়লেই বুঝতে পারবেন আপনারা। ওল্ডার, এল্ডার, ওল্ডেস্ট, এল্ডেস্ট, কখন কোনটা বসে, পরিবারভুক্ত যদি হয় তাহলে এল্ডার বসে, আর পরিবারের বাইরে যদি হয় তাহলে ওল্ডার বসে, তাহলে এটা নিয়ে আর কোনো কথা বলার নেই। এরপর বলছে লেটার, দ্য লেটার, লাস্ট, লেটেস্ট, এইগুলো একদম এখানে হুবহু দেওয়া আছে, সব কিছু পড়লেই বুঝতে পারবেন, এখানে নতুন করে কোনো কিছু বলার নেই। আর এইখানে এগুলো পড়বেন আপনারা। ফার্দার এবং ফার্দার, ফার্দার মানে হচ্ছে দূরবর্তী, আর একটা ফার্দার মানে হচ্ছে আবার পুনরায়,
একটা হচ্ছে যে সে আমার থেকে অনেক দূরে থাকে, তাহলে হি ইজ ফার্দার দ্যান মি, সে আমার থেকে অনেক দূরে বাস করে। ধরেন আমি ঢাকায় বাস করি, সে হয়তো মনে করেন লন্ডন বাস করে, তাহলে এরকম আর কি। এটা হলো ফার, এই যে এফ এ আর টি এইচ ই আর, এটা মানে দূরবর্তী। আর এফ ইউ আর, এটা মানে হচ্ছে পুনরায়। তুই যদি ফার্দার আমার নাম ধরে ডাকিস তাহলে তোর সমস্যা হবে। এটা হলো পুনরায়। এটা তো এই যেখানে উল্লেখ করে দেওয়া আছে, ফার্দার শব্দটি লেন্থ বা ডিস্টেন্সের সাথে সম্পর্কিত, কিন্তু ফার্দার কথাটি আরও অতিরিক্ত বোঝাতে ব্যবহৃত হয়। এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলিউশনস আছে, এইগুলো আপনারা সলভ করে আগামীকালকে আমাকে দেবেন। এটা আমি এখন আপনাদের এই শিটটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথেই থাকেন। এই যে ডিগ্রি, তাই না, ডিগ্রির আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আপনারা বাড়িতে বসে বসে এই পুরো শীটটা সুন্দর করে পড়ে ফেলবেন। হ্যাঁ, এটা পড়ে ফেলবেন সুন্দর করে। আমি যদি পারি আগামীকালকে ইনশাল্লাহ ডিগ্রির উপরে একটা এক্সাম নেব। হ্যাঁ, তাহলে আমি লিখে দিই, আগামীকাল ডিগ্রির উপরে এক্সাম নেওয়া হবে। আগামীকাল ডিগ্রি এর উপর এক্সাম নেওয়া হবে। ব্যাস, তাহলে আজকে ডিগ্রি পর্যন্ত শেষ করে দিলাম, আগামীকালকে কিন্তু ডিগ্রির উপরে এক্সাম নেব। সুতরাং এই টপিকটা আপনারা ভালো করে বাড়িতে পড়ে ফেলেন, আর বাড়িতে ভালো করে পড়ে ফেললে তো হয়েই গেল, আর তো কোনো সমস্যাই থাকলো না। হ্যাঁ, এভাবে যদি প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝে বুঝে পড়া যায় তাইলেই হয়ে গেল। তো কারো কোনো প্রশ্ন আছে এখন? কেউ কিছু বলতে চান? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।